আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের সংরক্ষণের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে কোন অপশক্তি কোরআনুল কারীমকে যদি দুনিয়া থেকে বিদায় দিতে চায়, অর্থাৎ আলেম ওলামাদের উপরে কোরআনী মজলিসে কোরআন কায়েমের আন্দোলনে যদি প্রতিবন্ধকতার সৃষ্টি করে, তাহলে ইতিহাস সাক্ষী যারা কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চেয়েছে তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে মুছে ফেলে দিতে চেয়েছিল। নমরুদকে জুতা পিটা খেয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া লেগেছে। ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় দিতে চেয়েছিল। ফিরাউনকে লোহিত সাগরে ইঁদুরের মতো সুপানি খেতে খেতে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল আপনার আমার কলিজার টুকরা নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। মাআজ আর মুআওয়াজ দুইটা ছোট্ট যুবকের হাতে বদরের প্রান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিদায় করে দিয়ে तमाम পৃথিবীর স্বৈরাচার আর ইসলাম বিরোধী জালেমদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। যারা মুসা, ইব্রাহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল, যারা নবী রাসূলদের দ্বীনকে দুনিয়া থেকে বিদায় দিতে চেয়েছিল, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু ইব্রাহিম, মুসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন এখনো तमाम পৃথিবীর জমিনে জোরে বলেন তো আছে না নেই? আছে কিনা? সুতরাং আমি বলতে চাই, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করার কারণে নমরুদকে জুতা পিটা খেয়ে বিদায় নেওয়া লেগেছে। ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করার কারণে ফিরাউনকে ইঁদুরের মতো সুপানি খেতে খেতে লোহিত সাগরে বিদায় নিতে হয়েছে। আবু জেহেলকে বদরের ময়দানে বিদায় নিতে হয়েছে। সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাদের বিরোধিতা করার কারণে হাসিনাকেও স্বৈরাচারী হাসিনাকেও পিছনের দরজা দিয়ে পালিয়ে দিল্লি যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে। যদি এখনো কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো দল ওই স্বৈরাচারের গান গায়, ওই সুরে যদি আবারও সুর মিলাতে চায়, তাহলে আজ হোক কাল হোক বাংলার জমিন থেকে তাদেরকে উৎখাত করা হবে। এই দিন বেশি দূরে নয়। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমরা সবাই শিক্ষা গ্রহণ করব। আমরা নবী রাসূলদের উত্তরসূরি আলেম ওলামাদের দলে থাকতে চাই, আমরা কোন নাস্তিক মুরতাদদের দলে আমরা থাকতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য, ইসলামের জন্য মৃত্যু পর্যন্ত কবুল করুন। দ্বীন কায়েমের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে প্রচেষ্টা করে দ্বীনের জন্য কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতো তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।